রাজ্জাক খানকে খুন হওয়ার কারণে আব্বাসের মায়ের কেমন খিস্তি করছে, মৌসাদের মায়ের কেমন খিস্তি করছে। মানে যে ভাষাটা আব্বাসের মাকে নিয়ে বলছে, মৌসাদের মাকে নিয়ে বলছে, এই ভাষাটা আমি আপনাদের সামনে বলতে পারবো না। কেন? আব্বাস যে খুন করলো, ওর মৌসাদ যে খুন করলো, কে খুন করেছে না করেছে এখন পর্যন্ত ধরা পড়লো না। তার আগে আব্বাসের মায়ের এই করি, আব্বাসের মায়ের এই করি, নওশাদের মায়ের এই করি। ওরা রাজনীতিতে কোন জায়গায় নিয়ে যাচ্ছে? আব্বাসের মাকে খিস্তি পাচ্ছে কে? মুসলমান। কে কাকে খিস্তি পাচ্ছে? মুসলমান। এই তো রাজনীতি চলছে। আমি মনে করি পশ্চিম বাংলা যেসব মুসলিমরা সত্যিকারের রাজনীতি করে, দলকে ভালোবাসে, তাদের ঘরে কিন্তু মানে কলে কৌশলে তাদের ঘরে পায়ের তলায় রাখার একটা চক্রান্ত চলছে। খুললে কমেন্ট দেখলে দুঃখ হয়, একদিকে আনন্দ হয়, কারণ এমন ভাষা লেগে তাতে আমার কষ্ট হয়, কিন্তু একদিক দিয়ে আমার লাভ হয়। যত আমার সমালোচনা করবে আল্লাহ তত আমার দরজা বাড়াবে। বিশ্বাস করুন, প্রতি বছরই বলছি আমার কিচ্ছু নাই, এ বাড়ি গাড়ি সব কার? কিন্তু সব আল্লাহ। আমি নিজেও তো আল্লাহ, আমি আমার যারা খাদেম আছে, আমার যারা সিকিউরিটি আছে, সবাইকে জিজ্ঞাসা করবেন, আমাকে আপনারা টেস্ট করবেন রাত ৩টে ৪টার সময় ফোন করে। ফজরের পরে আমি অধিকাংশ সময় ঘুমাই। আমি আসমানের দিকে তাকিয়ে বলি, আল্লাহ এই তো সব তোমার, আমিও তো তোমার। এই যত দেখছেন সব গরিব এতিম অসহায়দের জন্য দিয়ে দিয়েছে। আমার দুটো মেয়ে আর ছেলে গুলো গেল, ও মোবাইল দেখছে, পালিয়ে ওই ওদের জন্য যতটুকু দেওয়ার দরকার। হুজুর আপনার জন্য কি রেখেছেন, আমার জন্য কি রেখেছি? যাবার সময় আপনারা দেখে যাবেন মসজিদের দুপাশে দুটো, একটা আমার কবর আমি নিজে খুঁড়েছি, একটা আমার স্ত্রীর কবর আমি নিজে খুঁড়েছি। যাবার সময় দোয়া চাইবেন যেন আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দেন। কারণ যে ব্যক্তিকে আল্লাহ আখিরাতের প্রথম মঞ্জিল কবর থেকে রেহাই দেবে, সেই ব্যক্তিকে আল্লাহ আখিরাতের প্রত্যেকটা মঞ্জিল থেকে রেহাই দেবে। যে কথা বলতে বলতে চলে আসলাম হযরতে সাফাতে আলী ওয়াইস, কত বড় আল্লাহ রাসূলের নূর বলা হয়। ওই দরবারে আমার বাড়ির বড় ভাই সাইফুদ্দিন ভাই সাহেব হুজুর কেবলা গিয়ে বহু চেষ্টা করেছে। জনাব হযরত পীর আবুল ফারা ভাই সাহেব হুজুর গেল বহু চেষ্টা করেছে, আয়াত আনতে পারলেন না। ওখানে গেলে দুঃখ হবে, ব্যথা হবে, কষ্ট হবে। আপনার গেটটা পার হওয়ার পর থেকে আপনার দয়া করে যদি কেউ যান, দুটো হাত জোর করে বলছি, জুতোটা কিন্তু পরে ঢুকবেন না, জুতোটা হাতে দিয়ে যাবেন। আপনি গেট পার হওয়ার মানেই সব খবর। ওই কর্মস্থানে জানেন কবরের ওপরে ঘুঁটে দেয়, কবরের ওপরে উঠে পেচ্ছাপ করে, কবরের ওপরে উঠে পায়খানা ফেরে, কবরের ওপরে কি বলে আলকাতরার কি বলে মোবিলের কারখানা করেছে। মসজিদ চিহ্ন, কবর চিহ্ন। আল্লাহ শুকর, আপনাদের দোয়ায়, আপনাদের মা বাবার দোয়ায় আল্লাহ আমাকে দিয়ে আজকে ফাতে আলী ওয়াইস হুজুরের দরবার দেখবেন। সেই জায়গায় আমি আমার কুতুব ভাইকে নির্দিষ্ট করে দিয়েছি, দেখো তুমি কাজ করে যাও, যেখানে অসুবিধা হবে যদি কেউ আটকায় শুধু আমাকে ফোন করবে, আমাকে ইশারা করবে, আমি দেখে নেব। আমি সেই ফাতে আলী ওয়াইস হুজুরের খাদেম কুতুব ভাইকে একটা ছোট্ট উপহার তুলে দেবো। সেই উপহার তুলে দেবেন কাজী সৈয়দ জালালউদ্দিন সিদ্দিকী। দাও, হ্যাঁ দাও না, দাও, ওকে সব করে দিন।
থাক